রবিবার মানেই সকালটা একটু লম্বা, হাতে এক কাপ গরম চা আর মনে এক রাশ শান্তি। আজ কোনো তাড়াহুড়ো নেই, নেই ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়। আছে শুধু ঘরের উষ্ণতা, রান্নার গন্ধ আর নিজের জন্য কিছুটা সময়। তো চলো আমার শান্ত রবিবারের সেই গল্প আমরা আজ একসাথে পড়ি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার। রবিবার দিনটা তো আমার একটু ধীরে সুস্থেই শুরু হয়। বাইরের ওয়েদার আজকে খুব মনোরম। বৃষ্টি গত দুদিন বন্ধ হয়েছে। সত্যি, যখন বৃষ্টি হতো না তখন এই রকম রোদ দেখলেই কি কষ্ট হতো। মনে মনে চাইতাম কখন একটু বৃষ্টি হবে, কিন্তু এখন এই এক নাগাড়ে বৃষ্টির পর রোদটা দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছে। আসলে ওই যে বেশি কোনো কিছুই ভালো লাগে না। তো সকালে চা তো আমার হয়েই গেছে, তার আগে বিছানার চাদরটা পাল্টে দিলাম, এরপরে বসবো চা নিয়ে। তবে যাই হোক, আজকে সকালের চায়ের আসরে সঙ্গী হয়েছিল বাবান। যদিও চাটাও একেবারেই পছন্দ করে না, তবে কফিটা খেতে খুব ভালোবাসে। আজ একটু জোর করেই তাই ওকে দিয়েছিলাম। আসলে চাটা তো রোজই খাওয়া হয়, একাই খাই, আজও না হয় খেতাম, কিন্তু আসল কথা হলো গল্প, আড্ডা। ওই সপ্তাহে এই একটা দিনই তো সকালে একটু গল্প করতে করতে চা খাওয়া যায়। কিন্তু তোমার দাদা ভাই আবার চা খায় না। বলা ভালো, কোনো রকম নেশাই তার নেই। অগত্যা মেয়েকেই সঙ্গে নিতে হলো। আজ বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে। বাইরের এই সুন্দর ঝকঝকে রোদ আর খবরের কাগজের পাতায় জুতোর বিজ্ঞাপন মনে করিয়ে দিল পুজো আসছে। ছোটবেলায় যে কি ভীষণ আনন্দ হতো এগুলো দেখে। আসলে যেহেতু গ্রামের পরিবেশে থেকে বড় হয়েছি, তাই পুজোর সপ্তাহখানেকের আগে পুজোর কোনো আভাস পাওয়া যেত না। তবে মা দুর্গার আগমনের খবর মনে নিয়ে আসতো এই খবরের কাগজ আর টেলিভিশনের বিজ্ঞাপনগুলো। জুতোর বিজ্ঞাপন, শাড়ির বিজ্ঞাপন মনে একটা বেশ আলাদাই আনন্দের জোয়ার নিয়ে আসতো। এখন পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। শহরে, এমনকি গ্রামেও অনেক আগে থেকেই পুজোর তোড়জোড় আরম্ভ হয়ে যায়। তা দেখে আনন্দ হয় ঠিকই, অপেক্ষাও করি মায়ের আসার। তবে ছোটবেলার সেই অপেক্ষাগুলোর মধ্যে আলাদাই একটা আনন্দ ছিল। আসলে একাল হোক বা সেকাল, সবারই ছোটবেলাটা খুবই বিশেষ। আসলে ছোটবেলার টানাপোড়েনগুলো অনেক কম থাকে, জটিলতা অনেক কম থাকে। তাই প্রত্যেকটা মানুষেরই ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি মধুর হয়। যেমন আমাদের বা আমাদের বাবা মায়েদেরও ছিল তাদের ছোটবেলার, আবার আমার ছেলে মেয়েরও হবে ওদের এখনকার ছোটবেলার স্মৃতিগুলো। আসলে ছোটবেলা মানেই অনেক আনন্দ, অনেক ভালো লাগা। আমি আবার একটু পুজো পাগল আছি। দুর্গাপুজো আমার অনুভূতিগুলোকে অনেকটাই খেপিয়ে তোলে। যদিও বেশিরভাগ বাঙালির সঙ্গেই হয়তো তাই হয়, তবে অনেকেই আছে যারা পুজোতে কলকাতায় থাকার চেয়ে বাইরে বেড়াতে যেতে, ঘুরতে যেতে বেশি ভালোবাসে। আমার আবার এসব একদমই পছন্দ হয় না। মহালয়া থেকে দশমী পর্যন্ত বাড়ি ছেড়ে কোথাও থাকতে আমার ভালো লাগে না। আসলে আমি একটু ঘরকুনো আছি। ঘরের বাইরে বেশিক্ষণ আমার খুব একটা মন থাকে না। তাই ঘরে যতটা ভালো থাকা যায় বা যত বেশিক্ষণ থাকা যায় আমার বেশ ভালোই লাগে। আর পুজোর সময় তো বলাই বাহুল্য। সারাদিন ওই উৎফুল্ল মন, প্ল্যান করা কি পরবো, কিভাবে সাজবো, নতুন জামা কাপড়গুলো বারবার বের করে দেখা, চারিদিকে ঢাকের আওয়াজ, আগমনীর গান, এই এক আলাদা অনুভূতি, যা পশ্চিমবঙ্গের বাইরে পাওয়া সম্ভবই নয়, যতই সেখানে দুর্গাপুজো হোক। এখন তো আমরা সারা বছরই জামা কাপড় কিনেই থাকি, তবে আমাদের ছোটবেলায় এই নিয়মটা খুব একটা ছিল না। পুজোর কেনাকাটার আলাদাই আকর্ষণ ছিল তখন। তবে এখনো সেই ইচ্ছাটা অনেকটাই আছে। বাবানের পরীক্ষা বলে আমরা এখনো এবারে শুরু করতে পারিনি, তবে খুব শীঘ্রই যাব।
তো যাই হোক, অনেক গল্প হলো। এই যে দেখো, সকালে এখানে বাবান তোমাদের দাদাভাইও ওদিকে ছিল। সে তো আবার ক্যামেরার সামনে আসবে না, তাই ওদিকে বসেই গল্প হচ্ছিল তার সঙ্গে। আসলে বৃষ্টি হলে শরৎকালের আনন্দটা পাওয়া যায় না। কদিন রোদ উঠছে, তাই পুজোর ভূতটা আবার মাথায় চেপেছে। বেশ একটা পুজো পুজো আমেজ লাগছে। যত বৃষ্টি হচ্ছিল, সবার কাছ থেকে শুনছিলাম পুজো আসছে, কিন্তু মন থেকে সেটা অনুভব করতে পারছিলাম না। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। যদিও আগেই একটু নিরামিষ আলুর দম বসিয়েই দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর এখন এই যে পরোটা বানাচ্ছি, সকালে ব্রেকফাস্ট আজকে পরোটা আর আলুর দম। তবে বেলার দিকে মানে দুপুরের খাবারে আজকে একটু পোলাও বানাবো। তো বাবা তো চিকেন খায় না, তাই পোলাওয়ের সঙ্গে একটু আলুর দম ভালো লাগবে, তাই আলুর দমটা একবারেই সকালে বানিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টে পরোটার সঙ্গেও খাওয়া যাবে, আবার দুপুরে বাবা পোলাওয়ের সঙ্গেও খেয়ে নেবে। তো এখানে আজকে গোল পরোটাই বানিয়েছিলাম। নিরামিষ আলুর দম খেতে বেশ ভালোই লাগে, আমি বা বাবা দুজনেই খুব ভালোবাসি। তো সকালবেলা আর পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষই বানালাম। এই যে পরোটা আর আলুর দম আমার রেডি, ওদেরকে খাবারটা দিয়ে দিই। তো তোমার দাদাভাই এখানে চিকেনটা এনেই রেখেছিল, সেটা প্রথমে ধুয়ে নিই, তারপরে রান্না আরম্ভ করব। যদিও তার আগে বাপিকে খাইয়ে দিতে হবে, এছাড়া সবজিও কাটতে হবে। সবজি বিশেষ কিছু নয়, কারণ আজকে তো চিকেন ছাড়া আর কিছু রান্না হবে না, কিন্তু আলু পেঁয়াজ রসুন আদা এগুলো সবই কাটতে হবে। তো আগে অন্য কাজগুলো করে নিই। আর এখানে দেখো, এই যে গোবিন্দভোগ চালটা আগের দিনই দেখিয়েছিলাম, রাত্রেবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সকালে সুন্দর শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। আর এখানে একটু ভাত করেছি, কারণ বাবি পোলাও খেতে পারবে না। আর এই যে আলুর দম একটুখানি আছে, সেটা দিয়ে বাবার হয়ে যাবে দুপুরে। তো এখানে তো চিকেনটাও এই যে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো পোলাওটা এবার আরম্ভ করি রান্না। চালটার মধ্যে এই যে ঘি, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা এইসব দিয়ে একটু মাখিয়ে আমি রেখে দেবো, কিছুক্ষণ ম্যারিনেট করব। তারপর বাবিকে খাইয়ে এসে রান্নাটা বসাবো। তো আগে চালটা ওর জন্য এই যে রেডি করে রেখে যাচ্ছি। আজকে না রান্না শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেছে জানো, এখন প্রায় ঘড়িতে 11:30 বাজে। যদিও আজকে বেশি কিছু রান্না হবে না, তাও এগুলোতেও হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই যে পেঁয়াজ আলু আদা রসুন যা যা লাগে সেগুলো এই যে কেটে নিচ্ছিলাম। আদাটা আসলে আমি একটু বেশি করেই কেটে রেখে দিই, তোমরা আগেও নিশ্চয়ই দেখেছো। তো আদাটা নেই দেখলাম আজকে, তো তাই বেশি করে কেটেই নিচ্ছিলাম। তো এখানে এই যে দেখো পোলাওটা বসিয়ে দিয়েছি, এই স্টিলের এই ডেকচিটার মধ্যেই পোলাওটা বসাচ্ছি, কারণ এর থেকে বড় কোনো জায়গা নেই আমার। আর কিন্তু এটাতে বসালে দেখি নিচের দিকটা একটু ধরে যায়, তো কিছু করার নেই, এর থেকে বড় জায়গা নেই। আর একটা ননস্টিকের আছে যেটাতে আমি ভাত করেছি আজকে, কিন্তু ওটা খুব একটা বড় নয়, সবার পোলাও ওতে করা যাবে না এতটা চাল দিয়ে। তো তাই এই স্টিলের ডেকচিটাতেই করছি। তো এই যে চালটা তো আগেই দেখিয়েছিলাম, যে ওই যে আদা বাটা ঘি হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার এই ডেকচিটার মধ্যেই ওই তেজপাতা গোটা গরম মশলা কাজু কিশমিশ হালকা করে ভেজে নিয়ে তারপর চালগুলোও দিয়ে দিয়েছিলাম, চালগুলোও একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমি এই কাপটার মাপ করেই চাল যেহেতু নিয়েছিলাম, তাই কাপের মাপে করেই জল দিলাম, কারণ পোলাওয়ে বেশি হয়ে গেলে জল সেটাও খুব খারাপ, আর কম হয়ে গেলে সেটাও খারাপ, পোলাওটা ঠিকঠাক হবে না। তো তাই আমি এই কাপে মেপেই জলটা দিই। তো তারপর এই যে আন্দাজ মতো নুন সামান্য একটু চিনি সব কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর তোমরা যদি আজ আমার চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। তো চলো এবার চিকেনটাও বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেল। চিকেনের আলুগুলো তো প্রথমে ভেজে নিয়েছিলাম। আর আজকে চিকেনটা একেবারেই কষা করে বানাবো, কোনো রকম ঝোল বানাবো না, কারণ ভাত যেহেতু হয়নি ঝোলটা লাগবে না অতটা। পোলাও এর সঙ্গে একটু মাখা মাখা হলেই ভালো লাগে।
তো বাবি তো এসব খাবে না, খাবে না মানে ও খেতে চায় না এগুলো। সামান্য একটু হয়তো নেবে কিন্তু পেট ভরে খাবে না। তাই ওর জন্য একটু ওই যে ভাত আর আলু সেদ্ধ করেছিলাম, ওকে ওই দুধ আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেব। আর চিকেন বা মাটন কোনোটাই ও খেতে চায় না, উম, জানি না কেন। তবে মাছ ডিম দুটোই খায়। আর জোরও করি না, ছোট মানুষ, বড় হলে হয়তো আস্তে আস্তে শিখে যাবে খেতে। তো পেঁয়াজগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওদিকে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সেটাও বাটা হয়ে গিয়েছিল, তো দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সস আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। একবারে ভালো করে মাংসটা দিয়ে কষিয়ে নেব। রবিবার দিনটা যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তাই সব কাজই দেখি দেরি হয়ে যায়। অন্য দিন এই সময়ের মধ্যে আমার প্রায় সকালে সব কাজ কমপ্লিট হয়ে যায়। ওই পুজো বা স্নান এইসব খাওয়া এইসবগুলোই বাকি থাকে, কিন্তু আজকে দেখো যেহেতু রবিবার একটু বেলায় উঠেছি, তো সব কাজই কেমন পিছিয়ে গেছে। তো কিছু করার নেই, একদিন একটু বেশ বাঁধা ধরা রুটিনের বাইরে কাজ করতে ভালোই লাগে। প্রত্যেক দিনই সকালে উঠে তাড়াহুড়ো করতে ভালোও লাগে না। তো এই যে দেখো চিকেনটাও দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেব। তাহলে চিকেনের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তারপর সেই জলটা দিয়েই চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাবে। তো নিচে চিকেনটা বসিয়ে দিয়েই উপরে চলে এসেছিলাম। তোমাদের আগের দিনই বলেছিলাম যে বারান্দার বাইরে যে দড়িটা খাটানো ছিল সেই দড়িটা খুলে নিয়ে গিয়ে ছাদে খাটিয়েছি। তো তাই বারান্দায় জামা কাপড়গুলো শুকোতে দেওয়া যাচ্ছিল না। আর এখন দুদিন যা রোদ বেরোচ্ছে বারান্দাতেই সব জামা কাপড় আমার শুকিয়ে যাবে। তাই এই যে দড়ি আনিয়েছি, দড়িটা খাটিয়ে নিই। বাইরের আসলে যে রডগুলো দেয়া আছে সেখানে দুটো দড়ি আমি খাটাতে পারবো, তাই অনেক জামা কাপড় আমি এখানেই শুকিয়ে নিতে পারবো। তো তাই এই দেখো দড়িগুলো খাটিয়ে নিচ্ছিলাম। আর বাবি আমার সঙ্গে কাজ করছিল, ও আসলে দেখছিল আমি কি করছি। তো রান্না তো আমি নিচে বসিয়েই এসেছি। এরপরে বাবিকে স্নানটা করাবো, করিয়ে পুজোটাও এখনো বাকি আছে, আজকে একটু দেরিও হয়ে গেল। তো অনেক জামা কাপড় আজকে কাচা হয়েছিল জানো। আগের দিন যেগুলো ওয়াশিং মেশিনে ছিল সেগুলো মেলে দেয়া হয়নি, ঘরেই মেলা ছিল, বাইরে তো দিতে পারিনি। তারপরে আজকেও অনেকগুলো কেচেছি। তো প্রচুর জামা কাপড় হয়েছিল, সব এই যে বারান্দায় দড়ি খাটিয়ে সব মেলে দিয়েছিলাম। তো এই যে দুপুরের খাবারের সঙ্গেই আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।